আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের এই মাদ্রাসা ময়দানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেশ জবান দ্বারা দুইটা ঠোঁট মারায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবে নাকি? সুখে থাকলেও প্রশংসা করবো কার? দুঃখে থাকলেও প্রশংসা করবো কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক যদি খুশি হন, এজন্য প্রশংসার আওয়াজ আমরা সব সময় আস্তে দেব না জোরে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি খালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মামত চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে। আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার আওয়াজ বুড়াঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক, জোরে বলুন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা, যে নবী আজ্ঞানে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়েছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো দেখে। দেখছেন অনেকে তুলতে চাইছে, তাই না? না বুঝে তুলেছেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান দিয়ে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে বলেছেন তাই না? ঝোঁকে তালে হয়ে গেছে। দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে?
আমরা চাই আমাদের এই দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের এই দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের এই দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমার মূল আলোচনায় প্রবেশ করব। যদিও তাফসীরুল কোরআন মাহফিল না, ওয়াজ মাহফিল, চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে সহিহ কিছু কথা আপনাদের সামনে বলা। এই জন্যই নিয়ত করে সূরা আল মুমিনুনের 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তবে যত কথাই বলতে চাই, যত আলোচনাই করতে চাই, যে জায়গায় মাহফিলে যাই বলে হুজুর বোঝেনি তো, কথা বোঝেন নাই মনে ভাই, হুজুর বোঝেনি তো, একটু দেখে শুনে কথা বলবেন। উপরের অনেক চাপ, অনুমতি পাই না, অনেক কষ্ট করে পাইছি, এজন্য যতই ওয়াজ করেন হুজুর রাজনীতির ওয়াজ করবেন। আমি তাদেরকে বলি ভাই আপনার কথার সাথে নিয়ে একমত, কারণ আমার বাড়ি গাইবান্ধা, আমি আসছি পাবনা। এই জায়গায় যে আমি রাজনীতির ওয়াজ করব, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর যোগ্যতা আছে, আমি কেন আট ঘুরিয়ে রাজনীতি করব? আমার রাজনীতি করা লাগবে না, আমার নিজের এলাকায় করা লাগবে। এখানে রাজনীতি করার জন্য শহীদুল ইসলাম রতন ভাই আছে, ওনার মতো অনেক নেতারা আছে যারা এই আটঘরিয়াতে রাজনীতি করবেন দাবরের সাথে, তাই না? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতির কোন দলের বক্তা না, আমি রাজনীতির কোন বক্তব্য দেব না। I was in a political work because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আকিল, গ্রামবাদী, ফুরফুর, হাটাজার, ওলামা নিজামাত, তাবলীগ, গণমাধ্যম, গণতন্ত্র, সুসমাজ, বিজ্ঞান, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপি সোসাইটি, চারদল, চতুর্দল, আন্দোলন, বিশদল, হিন্দুস্তান, বাংলাদেশ কংগ্রেস এর পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের দুটা মারে, ওই দিক থেকে আরেকটা দলের যদি থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতির বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। সেই রাজনীতি আল্লাহ নিজে জমিনে পাঠাইছে। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতির বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জবাব রাসূলকে নিয়ে আরম্ভ করা হয়। কারণ হক কথা সবার জন্য হজম হয়, কথা বলেন, হক কথা কেমনে সবার জন্য হজম হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা চলে গেছে আটঘরিয়ায়, যা বলে ডাক্তার সাহেব ছেলেটা প্রচন্ড অসুস্থ, কি করা যায়? কিছু ঔষধ দিয়েছে, বাবা ঔষধ নিয়ে আসে, ছেলেকে খাওয়াইতে চায়, কিন্তু তিতা ঔষধ অনেক বাচ্চারা খাইতে পারে না, সব খেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তারের কাছে, এ ভাই কথা বললেন না, গতকালকে আমি মাহফিল করছি আমার পাশেই দিনাজপুর, আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ হয়েছে, কথা বলেন। এজন্য কোরআন শুনতে গেলে একটা আদব আছে, বুঝেন নাই? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করো, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। আদব আছে না নাই? চিল্লাপাল্লা করার জন্য আসছেন, খেয়াল করেন। পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে, ও ডাক্তার ভাই, গতকালকে আপনার ঔষধ ছিল তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? তখন আটঘরিয়ার ডাক্তার সাহেব বুদ্ধি দিলেন যে শোনেন, ছেলে যেহেতু ঔষধ খাইতে চায় না, তাহলে আপনাকে কিছু ঔষধ দিতেছি, বা আপনি যাওয়ার পথে আটঘরিয়ার সবচাইতে ভালো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনা মিষ্টিটা একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন, দিয়ে আবার সুন্দর করে মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও খাওয়া হবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারে এমন কৌশল, এমন চমৎকার বুদ্ধি বাবার পছন্দ হইল। বাবা এই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাবা তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসি।
বাবা পানি নিয়ে এসে তাকে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। বাবা তো মনে মনে খুশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলতেছে, বাজান মিষ্টি খাইছো? ছেলে বলে হ্যাঁ বাবা মিষ্টি খাইছি। বলে হ্যাঁ বাবা খাইছো? বলে হ্যাঁ বাবা খাইছি। সত্যি খাইছো বাজান? বলে হ্যাঁ বাবা খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে বিসি ছিল ওইটা। কথা বুঝেন নাই? আমাদের অবস্থা তাই করে, হুজুর বলেন কোনো সমস্যা নাই, আমরা আসি তো। কিন্তু আমরা যখন বলি তিবিয়ান আর লিকুল বিষয়, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছে বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট করে আলোচনা সত্য হয় না। ওরাই তখন আলোচনার বিরুদ্ধে সাইজ করে ঘটে ঘাটে সমালোচনা করে, পাঁচে মন্তব্য করে, কারণ এই হক কথার ট্যাবলেট পেটে হজম হয় না। কথা কি বোঝা গেছে? সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ও কি পাবনার পায়েস বানায়, বলবে হুজুর আমার স্ত্রী আপনার জন্য বানায় দিয়েছে খাবেন। ওই কবি হুজুরের উপর খাড়া বলে, কারণ সুদের ব্যবসা রাজনীতি চলছে। কথা বল, যারা ঘুষ খায়, ঘুষখোর, দুর্নীতিবাদ, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা। যারা বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা। যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেই না, ভং ভং করে রাস্তাতে হাঁটতে যায়, এই সমস্ত মা বোনদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না যায়। এজন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি থাকতে পারে। আগামীকাল সকাল বেলায় যে সমালোচনা করবে যে ওয়াজ ভালো হয় না, এ হয়েছে সে হয়েছে হ্যান ত্যান নানান ধরনের মন্তব্য করে, বুঝতে পারবে হুজুর এমন এক আলোচনা করছে আর জায়গা মতো লেগে গেছে। বোঝা গেছে? এজন্য তারাই এগুলো নিয়ে সমালোচনা করে, বিরোধিতা করে। হক কথা বলার জন্য আছে কি কথা? কোরআনের মধ্যে কি কোনো ব্যাহক কথা আছে? উল্টা কথা আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাব কি নাজিল করেছেন কে? আরো চিল্লায় বলেন তো কে? শুরুতেই পুরো পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। কোন দিক দিয়ে কোরআনের ভিতরে মিথ্যা ঢোকানো সম্ভব হবে? আমরা হক কথা বলার চেষ্টা করি, এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ বলে হুজুরের কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। আপনারা খুব ব্যাখ্যা জানেন, আসেন শিখেন আমাদেরকে, আমরা ক্লাস করবো আপনাদের কাছে। কথা বলেন না কেন? আছে না? থাকবেই, ছিল, আছে, থাকবেই। কষ্ট পাচ্ছেন মনে হয়? চলুন আলোচনা শুরু করা যাক। ভাইয়ের আমার, কথা হবে কোরআন থেকে, পবিত্র কুরআনুল কারীমের। এই যে খেয়াল করেন, 23 নম্বর সূরা। সূরা নাম্বার কত? যেও তোমার সময় কম, ডাইরেক্ট আলোচনায় গেলাম। 23 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। কি নাম? কথা বলেন না কেন? সূরা আল মুমিনুন, পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আপনাদের সামনে সেই সূরা থেকে আলোচনা করব। 18 নম্বর পারার প্রথম সূরা। তো আল্লাহর ওয়াস্তে একটু কান লাগায় কথাগুলো শুনবেন, কোরআনের কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকার হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। কথাটা বোঝা গেছে না? কষ্ট হয় আপনাদের? চলুন আলোচনা শুরু করা যাক। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মুমিনুন। কি সূরা? কথা কয় না, এতগুলো মানুষ দেয় খাইছেন, রাতের বেলায় খাইছেন, খাবার খাইছেন। কর্তৃপক্ষের ভাইরা পোলা টোলা আছে, আগে দেন ভাই, খান ভাই।
শোনেন, বক্তার সামনে যদি শ্রোতারা বসে থাকে তারা যদি কথা না বলে ওয়াজ করতে মনের মতো হয়, বোঝালেন? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আর যদি জবাব না দেন, একটা কিসসা কাহিনী বলতে গেলে যার সামনে বলে তারা তো মহা বলা কথা বল না। আপনারা তো বোবা হয়ে বসে আছেন, এটা মাহিন না কবরস্থান। আপনারা চিন্তা না মুদ্রা, শরীরে শক্তি আছে না? না, কথা বলতে গেলে একটু সাপোর্ট দেন, সহযোগিতা। সম্মানিত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, কারণ মুমিনেরা যে কাজ শুরু করবে কার নামে? আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নামে যেই কাজগুলো শুরু করা হয় সেই কাজের মধ্যে রহমত বরকত দিবেন কে? ও আখরিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা মুনাফিক, কাফের আর মুমিন দুইটার মাঝামাঝি, এই দিকেও থাকে ওই দিকেও থাকে, ডানেও থাকে বামেও থাকে, দুই নৌকাতে পা দিয়ে চলে। সকালে বলে একটা, বিকালে আর একটা। দুই চরিত্রের অধিকারী, এদের মুখে একটা, অন্তরে আর একটা, দিনের আলোতে একরকম, রাতের আধারে আর একরকম। এদের নাম হলো মুনাফিক। আল্লাহ পাক মুমিনদের জন্য আলোচনা করলেন, কাফেরদের জন্য আলোচনা করলেন। মুমিন চেনা সহজ, কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা বল না কেন? কারণ মুনাফিক কাফেরদের মধ্যে জন্ম নেয় না, ইহুদিদের মধ্য থেকে মুনাফিক হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিক হয় না। মুনাফিক জন্ম নেয় মুসলমানের মধ্য থেকে। এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা বল ঠিক কিনা? মুনাফিকদের চরিত্র দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেকরকম। এরা মুখে বলে একটা, অন্তরে আরেকটা। ওদের চেনা বড় কঠিন। এজন্য মুনাফিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে আলোচনা করেছেন। বাজান ওই দিকে আমি যাব না, যেহেতু সূরা আল মুমিনুন থেকে আপনাদের একটু আলোচনা শোনায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা আল মুমিনুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে বিড়বিড় করে আওয়াজ করতেছেন। হযরত ওমর ফারুক তাকায় দেখলেন, চতুর্দিক থেকে মৌমাছির ভনভন আওয়াজ শোনা যায়, ভনভন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, চতুর্দিক তাকাইলেন, কোথাও কোনো মৌমাছি পাওয়া যায় না। কিন্তু মৌমাছির মতো ভনভন আওয়াজ শোনা যায়, ভনভন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক তখন তাকায় দেখেন বিশ্ব নবী বিড়বিড় করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর তখন বলেন, আমার বোঝার আর বাকি রইল না, আসমান থেকে বিশ্ব নবীর উপরে পবিত্র কুরআনুল কারীম নাযিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির উপর যখন কুরআনুল কারীম নাযিল হয় তখন মৌমাছির মতো ভনভন আওয়াজ হয়। আবার এমন আওয়াজ হয় যেমন সুতির ঘন্টাতে বাড়ি দিলে দপ্তরে টন 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 আওয়াজ হয়। এমন শব্দ তো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম নাযিল করেন। টন টন আওয়াজ হইলে মনে হয় কোরআন নাযিল হচ্ছে। বিশ্বনবী যখন উটের উপরে থাকতেন তখন যদি নবীজির উপরে ওহী নাযিল করা হইতো, ওহীর ভারে উটের মাথা জমিনের সাথে ঠেকে যেত, উটটা জমিনের সাথে বসে যেত। ওহীর এত ওজন, এত ভার ছিল। বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন তখন যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হইতো, নবীজির পা, ওই ঘোড়াগুলোর পা জমিনের মধ্যে দাবায় যেত। শুধু তাই নয়, আম্মা আয়েশা দেখে বলেন, শীতের রাত্রি বেলায় যখন বিশ্ব নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হইতো, শীতের রাত্রিতে বিশ্ব নবীর শরীর মোবারক ঘেমে শরীর থেকে ঘাম বেরিয়ে পড়তো। সুবহানাল্লাহ। তাহলে ওহীর একটা ওজন আছে না নাই? ওহী রিসিভ করা নবীজির জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিলেন। একজন সাহাবী উরুর উপরে মাথা রেখে নবীজি একদিন ঘুমের মধ্যে চলে গেছেন। ওই সাহাবী নবীর উরুর, মানে ওই সাহাবীর উরুর উপরে মাথা রেখে নবীজি ঘুমাচ্ছেন। এমন অবস্থায় আসমান থেকে ওহী নাযিল হয়েছে। এই সাহাবী ডেকে বলেন, নবীজির উপরে যখন ওহী নাযিল হচ্ছিল তখন মনে হয়
পুরো উহুদ পাহাড়টা আমার রানের উপরে তুলে দেওয়া হয়েছে, আমার রানটা মনে ফেটে যাবে, এত ওজন। সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে বলেন, মৌমাছির বনবন আওয়াজ শোনা গেল। নবীজি যখন ওহী রিসিভ করা শেষ হয়ে গেল, তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ফিরায় ডেকে বলে, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন, নবী গো, আল্লাহর যদি কোনো মুমিন বান্দা এই 10টি আয়াতের ভিতরে 7টা গুণের কথা বলা আছে, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায়া দেবে। জান্নাত না জাহান্নাম? কোথায় যাবে? আরো জোরে, আরো জোরে, আস্তে বলেন। আস্তে বললেও জোরে, মন খারাপ। আমার ভাইরা, সামনের দিকে যাওয়া যাক। তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানের টার্গেট হলো জান্নাত। তাহলে এই 7টা গুণ আজকে আপনারা শুনে যাবেন। 7টা গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেহেতু ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, ছেলেরা ভাগ পায় না সম্পত্তি? কথা বলেন না কেন? ছেলেরা যেরকম বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, যে মুমিন বান্দা এই 7টা গুণ অর্জন করবে, তারা ওয়ারিশ সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের। সামনের দিকে যাওয়া যাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফলকাম হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, যারা সফল হয়েছে ঈমান আনছে যারা। ঈমানদারেরা সফল হয়, কারা সফল? আরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনারা ঈমান এনেছেন তো ইনশাআল্লাহ? ঈমান আছে তো ইনশাআল্লাহ? নাকি এখানে বেঈমান বসে আছে? সবাই ঈমানদার তো? 2-4টা অন্য ধর্ম অবলম্বী ভাইরা আসতে পারে, তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? এই যে আসার পথে এক গ্যাস পাম্পে হিন্দু লোক চাকরি করে, আমাকে বলতেছে, হুজুর আমি কিন্তু হিন্দু, কিন্তু আপনার ওয়াজ প্রতিদিন শুনি। খালি শুনি না, আমার বউ পর্যন্ত আপনার পছন্দ। কথা বোঝেন না? আমার বাড়িতে খালি আপনার ওয়াজ শোনার জন্য একটা ছোট বক্স কিন্তু হুজুর। তাহলে এই যে দেখেন, অন্য ধর্মের লোকেরা আলেম ওলামাদের ওয়াজ নসিহত পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান হয়ে ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র আছে না? যেখানে এখন হিন্দুরা পর্যন্ত আলেমদের ওয়াজ শোনা শুরু করছে, আর এরা বন্ধ করার সিস্টেম চালু করতেছে। সারা জীবন নির্বাচন হলো, ওয়াজ বন্ধ হয় না। 2018 সালে চাচার কি যে হলো, নির্বাচন উপলক্ষে মাহফিল বন্ধ। নির্বাচনের সাথে মাহফিলের কি সম্পর্ক? কথা বল না কেন? এই জন্য বিভিন্ন নানা অজুহাতে তাল বাহানায় খালি টার্গেট একটাই, কেমনে কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা বন্ধ করা যায়। বাংলাদেশে আমি বলতেছি, একটা বুদ্ধি আপনাদেরকে দেই, এত কষ্ট করা লাগবে না। প্রতি বছর প্রত্যেকটা মসজিদে আর মাদ্রাসায় আপনারা 5-7-10 লাখ টাকা করে দেবেন, একটা ওয়াজ মাহফিল হবে। কথা বল না কেন? একটা মাহফিলের উপরে নির্ভর করে এরকম এতিম বাচ্চাদের বছরের খাবার। কথা বল না ভাই? আপনারা মনে করছেন মাহফিল যে কি সমস্যা? সমস্যা কোনো নাই। আপনারা সমস্যার করার মতো কোনো কাজ করবেন না। এখন আপনারা চাল চুরি করবেন, আমরা বললেই তো। আপনারা ডাল চুরি করবেন, আমরা বললেই তো। এমনকি তেলও চুরি করলেন। কথা বল না কেন? ওনারা এটাই বুঝায় যে আমরা যে একটু এদিক সেদিক করি। কথা বল না কেন? আজই মানুষ খাবেন মালের বোতল, আর আমরা বললেই দোষ নাকি? সামনে যাই, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে খুলে খুলে বলবো। কষ্ট হয় মনে হয়। এ যুবকেরা, আমিও যুবক, তোমরাও যুবক, কোনো টেনশন নাই। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। ইসলামের কথা বলতে গেলে বাধা আসবেই।
প্রত্যেকটা নবী রাসূল যখন দ্বীনের কথা বলতে গেছে তখন কাফেররা কি বলছে, হুজুর তাড়াতাড়ি করে বলেন, আমরা শুনতে আসছি। বলে কাফেররা যুগে যুগে যেরকম নবীদের কাজে বাধা দিয়েছে, দ্বীনের কাজে বাধা দিয়েছে, আল্লাহর বিধান প্রচারের কাজে বাধা দিয়েছে, কেউ আপনাকে জায়গা তৈরি করে দেবে না। জায়গা তৈরি করে, পরিবেশ তৈরি করে কোরআনে কথা বলা লাগবে। যত বাধা আসবে, যত পিচ্ছিল পথ আসবে, যত বাধাযুক্ত পথ আসবে, যত রক্ত রাখা পথ আসবে, মুসলমানেরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত নাস্তিক জালেমদের মোকাবেলা করতে হবে। আসবেই বাধা, আসবেই, যুগে যুগে আসছে। কেউ পরিবেশ তৈরি করে দেবে, পরিবেশ তৈরি করে কথা বলা লাগবে। কষ্ট পাইছে? এতিমদের খাবার, প্রত্যেকটা মাদ্রাসার আয় উন্নতি, মসজিদের উন্নতি, ছাদ ঢালাই দেওয়ার টাকা নাই, কোন নেতার কাছে চাইতে গেলে যায়? কথা কম, কতই দেবে? 5-10 হাজার টাকা দিবে, মসজিদে লাগবে 10 লাখ টাকা, কে দেবে? আছে না? এজন্য এই যে বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বারা আর এই যে সিস্টেমটা চালু হতে বাংলাদেশে গান বাজনা, যাত্রা, সিনেমা, গ্রাম অঞ্চলে খায়রুন সুন্দরী, লসিমন, পরিমন, বানেসা পরি, এগুলো বন্ধ হয়ে গেছে। এইটা নিয়ে আবার টক শোতে মহিলারা বলে বাংলাদেশ থেকে সংস্কৃতি গুলো বন্ধ হয়ে গেল। 2001 সাল থেকে শুরু করে এই যে গ্রামে আগে আমরা দেখেছিলাম ছোট্টবেলায় কি সুন্দর যাত্রাপালা হইতো 5 দিন 7 দিন, আপা এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। ও আপা, গান বন্ধ হয়েছে, যাত্রা বন্ধ হয়েছে, যেন আপনাদের দুঃখ লাগে। বন্ধ তো আমরা করি নাই, বন্ধ করে দিয়েছেন কে? আপনাদের প্রতি কোরআন আর ইসলামের প্রতি আকর্ষণ ঢুকাই দিয়েছেন কে? আজকে আমাদের চেহারা দেখার জন্য আসছেন কিসের কথা শোনার জন্য? আমরাই একসময় আজ করতাম 20 জন 25 জন মানুষ বসা, এখন এত মানুষকে কে নিয়ে আসে? কে? এগুলো দেখে তোদের মাথা ঘুরে যায়, এত যায় কেন? সিনেমা হল খোলা, ছেলেরা যায় না, যাত্রার প্যান্ডেল খোলা, ছেলেরা যায় না। কথা কম। আগে আমি নিজে দেখছি 2004 সাল 5 সাল আমাদের এলাকায় যদি কোনো হকারও এসে একটা ঢোলের গালি দিয়ে একটা কানা বা একটা ল্যাংড়া ছেলে পেলে দিয়ে এসে শিল্পী কয় কলকাতার চান্স হয়েছিল, বিভিন্ন কথা বুঝে ওদেরকে গান শুরু করলাম তো 5,000 মানুষ এক জায়গায় হচ্ছিল। কিন্তু এখন ওই হকাররা আসলে 5 জনও যায়। আগে মানুষ এগুলো শুনতো, কিন্তু এখন মানুষ বুঝছে এগুলো ভুল পথ, এগুলো গোমরাহির পথ, এগুলো গুনাহের পথ। নাচ গান শোনা যাবে না, যাত্রাতে যাওয়া যাবে না, সিনেমা হলে যাওয়া যাবে না। এগুলো দেখেই তোদের মাথা ব্যথা যে সংস্কৃতি থেকে বিদায় নিয়ে মানুষ যাচ্ছে কোন দিকে? সবটা এখন হুজুরদের দিকে সোজা শুরু করছে। এই জন্য হুজুরদের কথা বন্ধ করে কিভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে। ব্যাংকের ভিতরে করোনা ঢোকে না, হাটে বাজারে ঢোকে না, মাছের আড়তে ঢোকে না, ধানের আড়তে ঢোকে না, আপনাদের মিছিল সমাবেশ হয় সেগুলোতে করোনা যায় না, খালি ওয়াজ মাহফিলে আসবে। তার মানে করোনার সাথে আপনাদের মোটামুটি একটা ডিল হয়েছে যে খালি মসজিদ টার্গেট, মাদ্রাসা টার্গেট, জানাজার নামাজ টার্গেট আর ওয়াজ মাহফিল, এই 4 জায়গাতে আমরা যাব। আপনারা কোনো চিন্তা করবেন না, এগুলো বন্ধ করেন তাহলে করোনা বন্ধ। আল্লাহ যদি মারে, কত মানুষ এসি গাড়িতে ঘুরলো, এসি বাড়িতে। আমার এলাকার একজন বগুড়া শহরে এই 8 মাসে আজকে প্রথম দিন কোন কি ভাই জীবনের হুজুর দাম নাই কি মনে করে সে ভাইরা তোর দিকে 8 মাস পরে প্রথম ওই নামছে বিল্ডিং। তাই বলছি ভাই নামাজ পড়াচ্ছি, নামাজ পড়ার সময় বাড়িতে সারাদিন অনলাইনে বিজনেস করেছি, সারাদিন ফেসবুক ইউটিউবে ব্যস্ত ছিলাম, কোথাকার কি অবস্থা হুজুর এগুলো খুব ব্যস্ত ছিলাম। আমি যে একটু মানে নামাজ পড়বো এই সুযোগটাই হয় না। 8 মাসে তো একবার আল্লাহ সিজদা দেওয়ার কথা মনে হয়নি। তুমি বিল্ডিং এর উপরে সেফ থাকবা, মালাকুল মউত আসলে ওই 22 তলা বিল্ডিং এ ঘোরাচ্ছ আর মনে করতেছো আজরাইল লিফটের সিঁড়ি চেনে না। কত মানুষ গেল দেখলাম না, ভ্যানালা মরছে, রিকশালা মরছে, সময় হলে মরবে। আল্লাহ ওদের করোনা দিয়ে মারবে না। আর শীতের মৌসুমে এমনি জ্বর সর্দি কাশ সবাই লেগে থাকে।
একটা জ্বর সর্দি গলা ব্যথা দিয়ে এমন আতঙ্ক পুরো পৃথিবীর জালেমরা ইমানের ছড়ে দিয়েছে, আর পুরো পৃথিবীর কয়জন বসে খালি তারই হিসাব খবর। ব্রেকিং নিউজ, আজকে সারা পৃথিবীতে এই মহামারী হয়ে গেছে ৫,৩২৭ জন মারা গেছে। দেখছেন না, খালি করোনা নিউজ। এরা একবারও বলে না আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো আছে, আল্লাহর রহমতে অন্যান্য দেশের এত প্রযুক্তি এত উন্নতি, ওই দেশের মানুষ হাতে কি লাগাই আছে, লাগাই আছে। এরপরে মনে করেন আর কত প্রযুক্তি, ওরা মনে করেন লিফটকে ধরার আগে টিস্যু ব্যবহার করতেছে, এত উন্নতি প্রযুক্তি। লন্ডন, আমেরিকা, ইতালি, তারপরে ভারত, বিভিন্ন দেশে এত চিকিৎসা ও শক্তি উন্নতি যাবে, তাদের দেশে মরতেছে কম না বেশি? আর যে দেশের মানুষ পেশাব পায়খানা পর্যন্ত ভালো করে করতে পারে না, পেশাব পায়খানা কইরা নিজের শোষা এই ডাইরেক্ট হাত দিয়া ঢেলে টিস্যু ব্যবহার করে না, আছে না নাই? ওইটা দিয়ে আবার এসে ওযু করতেছে, তারপরে সুস্থ আছে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ এখনো ভালো আছে। আল্লাহর রহমত হয়েছে কেন? এই মাদ্রাসার কারণে। আল্লাহর রহমত হয়েছে কেন? এই এতিমদের কোরআন তিলাওয়াতের কারণে। আল্লাহর রহমত হয়েছে কেন? হক্কানি আলেমদের তাহাজ্জুদের চোখের পানির কারণে। আল্লাহর রহমত হয়েছে কেন? বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে ইমাম মুয়াজ্জিনদের দোয়ার কারণে। তোমাদের মুখে তো আল্লাহর নামই আসে না। কথা কম, খারাপ লাগলে লাগুক, আমি বেশি দিন বাঁচবো না, হঠাৎ করে একদিন চলে যাবো। সুযোগ যখন পাইছি তো কিছু তো বলা রাখবে। মন খারাপ করছে, দেহে যতদিন রক্ত থাকবে, শক্তি থাকবে, ততদিন বাতিলের বিরুদ্ধে কথা বলে যেতে হবে। কোন নাস্তিক বেঈমানকে দেখে মুমিন মুসলমানের আগে করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। কোন মুমিনেরা সফল হয়েছে? কিভাবে মুমিনেরা সফলতা পাবে? ৭টা গুণের ১ নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ ভাই, মিডিয়ার ভাইরা যারা আছেন এগুলো আবার কাটছাট করে উল্টাপাল্টা লিখে নেয়, একটু বাইসে রাখেন। অবস্থা খারাপ, অপপ্রচার করার কোনো সুযোগ নেই। সময় আসুক, ভালো করে করবেন। আবার পরে লেখে দিও না গোলাম রব্বানি অমুকের বিরুদ্ধে তুমুকের বিরুদ্ধে, একদিকে অমুকের ছবি আর একদিকে আমার ছবি দিয়ে ভাই যুদ্ধ লাগায় দিস। কথা বলতেছি, বলার সুযোগ করে দিস। আমি নির্ভেজাল এক বক্তা, কোরআন শোনার আলোকে কথা বলি, কোনো ভয় করি না। এইটুকু আমার পরিচয়। লিখে দেবেন সূরা মুমিনুনের আলোচনার বিষয় সূরা মুমিনুন, শেষ। আর কিছু লেখার দরকার নেই। আর কাটিং দিলে যে বিষয়টা নিয়ে কথা বলা আছে সেইটা দিন, আর ভাবে ডায়লগ জানবেন না, তাহলে কিন্তু আপনার পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইসলাম কিন্তু হাসি তামাশা বানানো যাবে না, মাঝে মাঝে সিস্টেম করবেন না। এগুলো একটু পরিবর্তন করতে শেখেন। খালি গান শুনে বানায় টিকটক, কথা বল না কেন, লাইক এগুলো বানাই কিন্তু আমাদের সমালোচনা হয়। আপনাদের কারণে এটা হয়েছে। মঞ্চে বলছি এই জায়গাটি শেষ, ওটা ইউটিউবে গেল কেন? তারা চাইছে, আপনারা চাইছেন। এজন্য একটু সাবধানতা অবলম্বন করে কাজ করা লাগবে, যেন আলেমদের সম্মান থাকে। এখন আপনি যদি মনে করেন আমার ভিউ হওয়া লাগবে, সাথে যার ছবি লাগে দিলেন, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমি কিন্তু দায়ী থাকবো না, দায়ী থাকবেন আপনারা। 2টা টাকা কম পান কিন্তু হালাল হবে না, কথা বোঝা গেছে? আমার ভাইরা রাগ করেন না, চলুন সামনের দিকে যাওয়া যাক। মুমিন বান্দার ১ নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার ১ নম্বর গুণ যারা নিজেদের সালাত বিনয়ের সহিত আদায় করে, নম্রতার সহিত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে যারা সালাত আদায় করে, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে পরিষ্কার একটা মন মানসিকতা নিয়ে যারা সালাত আদায় করে, কোনো দাঁড়ায়, যারা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, কোনো চিন্তা থাকে না, এমন মন মানসিকতা নিয়ে যারা সালাতে দাঁড়ায়, তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত
নম্রতার সহিত দুনিয়ার সমস্ত টেনশন মুক্ত হৃদয় নিয়ে সালাত আদায় করে, ওই মুমিন বান্দাদের এই ধরনের সালাত আদায় করে যারা, এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণ। কয় নাম্বার? আরো বলেন কয় নাম্বার? দুনিয়ার রাজা বাদশা যদি আপনাকে দাওয়াত দেয়, বাদশার বাড়িতে দাওয়াতে গেলে আপনি কি ভালো পোশাক পরে যান না? কথা বলেন না, ভালো পোশাক পরে যাবেন। আবার দেখা যায় বাদশার বাড়িতে যাওয়ার পর এমন আদবের সহিত দাঁড়িয়ে থাকবেন যাতে কোন ধরনের বেয়াদবি না হয়। এরকম করে দাঁড়ান না, নাকি বাদশার বাড়িতে এরকম কথা বলেন না কেন? এরকম করবে আদবের সহিত দাঁড়িয়ে থাকবেন যাতে বাদশার সামনে আপনাকে ভদ্র মানুষ মনে হয়। কি মানুষ? ভদ্র মানুষ। আল্লাহ রব্বুল আলামিনকে যখন সিজদা দিতে যাবেন তখন এমন বিনয়ের সহিত নম্রতার সহিত দাঁড়াতে হবে যে আপনি সালাত আদায় করতেছেন, আসমানের মালিক আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। এমন বিনয়ের সহিত আদায় করার দরকার আছে না? না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন? আমাদের আয়েশা কে বলেন, নবীজি যখন সালাত আদায় করতেন, নবীজি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, বিশ্ব নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, আমাদের নবীজি পা মোবারক তুলে যেত, বলতেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের আয়েশা কে বলেন, নবীজি এমন ভাবে রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনদিন রুকু থেকে দাঁড়াবেন না। মাঝে মাঝে নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন। আম্মা জান আয়েশা দেখে বলেন, মনে হয় মাঝে মাঝে আমার এমন মনে হইতো নবীজি আর কোনদিন হয়তো বা সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন রাত্রি বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি তখন মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আম্মা জান আয়েশা দেখে বলেন, আমি তাকায় দেখি দয়াল নবী, মায়া নবী, উম্মতের পাগল করা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে 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 উম্মতের জন্য নবীজি কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা চোখের পানি দিয়ে ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের মায়ের এমন ভাবে সালাত আদায় করতেন, আল্লাহ রাজি খুশি হয়ে এমন ভাবে সালাত আদায় করতেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, দিনের মধ্যে 70 বার ইস্তিগফার করতেন, তওবা করতেন। নবীরা জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম, দুনিয়ার সকল নবীরা জান্নাতি। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যেই মানুষগুলো জান্নাতি হওয়ার পরেও দিনের মধ্যে 70 বার তওবা করতেন, ইস্তিগফার করতেন, বলেন তো সেই হিসাবে আপনার আমার তওবা ইস্তিগফার করার দরকার আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, তওবা করতে হবে, মুমিনের এইটাও একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা তওবা করে আমার দিকে ফিরে আসো। তাহলে তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন কে? তওবা করে ফিরে যাব কার দিকে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। তাহলে নবীজি সালাত আদায় করতে গেলেন, নবীজির পা ফুলে যেতে লম্বা সময় তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। নবীজি সিজদায় গেলে সহজে উঠতেন না, নবীজি রুকু করতেন দীর্ঘ সময় ধরে। তাহলে যেই নবী এত সুন্দর করে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে সালাত আদায় করতেন, নবীজির এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা নবীজির সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, তার কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে। হযরত তালহা স্ত্রী মানবজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। এরপরে হযরত তালহা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখে বলে, বিবি রে, এত মানুষজন বাড়ির ভিতরে, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে। মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের
সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা দেখে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তোমার নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি গভীর মনোযোগ দিয়ে তারা সালাত আদায় করতে, যে চোখের সামনে সন্তান খেলা করে, সাপ ধরে, মানুষজন আসে, বিপদ মুক্ত করে, এত ঘটনা ঘটে যায়, কিছুই টের পায় না। আর আমরা নামাজ আদায় করি, পিছনে তাকে দেখি ওযু খানায় কি ওযু করে, আছে না? আমরা নামাজ আদায় করি, এদিক ওদিক তাকাই, তারপরে মনে করেন মসজিদে কয়টা ফ্যান গোনা শুরু, কোন দেওয়ালে কি লেখা আছে ওগুলো বলে। কথা বল। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা, আল্লাহর ঘর, যেখানে সালাত আদায় করতে যায় সেখানে পর্যন্ত স্যান্ডেল চুরি হয়। তাহলে মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। আল্লাহর আইন ছাড়া সম্ভব না। কি মনে করছে এক জুতা চুরি? আমি কয়েকদিন আগে শহরে মাহফিল করলাম, সরকারি অফিস, প্রশাসনের লোকেরা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, ওখানে মসজিদে ঢোকার আগে সাইনবোর্ড জুতা চোর হইতে সাবধান। তাহলে আপনারা থেকে কি হচ্ছে? কথা বলেন, মন খারাপ? আপনারা বিরক্ত হলে আমার কিচ্ছু করার নেই, আমি তো হেল্পার। গাড়ি ভরে গেছে, ড্রাইভার আসতেছে। আমার ভাইরা মনোযোগে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তারা মসজিদে জুতা চুরি করে যারা, আসলে কিন্তু ওরা নামাজি না। জুতা চোরেরা নামাজি সাইজে মসজিদে যায় খোঁজে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে আছে আপনাদের? বলছিলাম না, মনে আছে? তিনজন জুতা চোর মসজিদের মধ্যে গেছে, যায় দেখে মসজিদের মুসল্লিরা সব তালাক হয়ে গেছে, ভালো ভালো স্যান্ডেল গুলো মসজিদের ভিতরে আর সেরা গুলো মসজিদের বাইরে। তো ওই এলাকার একজন মানুষ অসুস্থ, কথা বোঝেন নাই, মানে অসুস্থ। ডাক্তার বলেছে, ভাই একটু পেশাব দিয়ে আসবেন, আপনার পেশাব পরীক্ষা করে দেবো, আসলে আপনার সমস্যাটা কোথায়। এখন তো বুঝেনি, ডাক্তারদের কাছে গেলে কিছু না কিছু পরীক্ষা দেয়, তাই না? তো এই ছেলে বড় লোক মানুষ, তো কোটিপতি মানুষ, দামি একটা পট বা পাত্রের ভিতরে পেশাব করে দামি একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছে। মাগরিবের সালাতের আযান পাওয়া মাত্রই সে চিন্তা করে ডাক্তারের চেম্বারে পরেও যাওয়া করে আর নামাজটা পড়লো। মসজিদের বারান্দায় ওই ব্যাগ ঝুলে রেখে চলে গেছে, নামাজে দাঁড়াইছে, আর তিনজন জুতা চোর যায় জুতো খুঁজতেছে, যা দেখে সব সেরা ছিল, কিচ্ছু নাই। একজন চোর নজর দিয়ে বলে, দোস্ত জুতা না পাই, ব্যাগের ভিতরে মানে মাল আছে। তখন বলতেছে, ঠিক আছে পা। তখন এইবার ওই ব্যাগটা পারার পরে জুতা চোরা বলতেছে, দোস্ত খোল তো ভিতরে কি আছে দেখা যায়। তখন খুইলা দেখে, বলিনি তো অসুস্থ মানুষ পেশাব করলে মনে হয় সয়াবিনের তেলের মতো। তখন বলতেছে, দেখ দোস্ত কিছু না হোক, অন্তত সয়াবিনের তেল পাওয়া গেছে, পরাটা ধরে খাওয়া। এই কথা বলে তারা দামি পথটা নিয়ে চলে গেল। এই ভদ্রলোক নামাজ শেষ করে তাকায় দেখে ব্যাগ নাই। তখন বলতেছে, আমার পেশাব চুরি হয়েছে, পেশাব চুরি হয়েছে। মানুষ কই, ওই মিয়া পেশাব থেকে ভিতরে চুরি হলো কেন? তাহলে যেই দেশের মসজিদের বারান্দায় দামি পাত্রে পেশাব রাখলে চুরি হয়, সেই দেশে আল্লাহর আইন ছাড়া চুরি বন্ধ করা সম্ভব? এখন এই কথাটা যদি বলা রাজনীতি হয়, এই কথাটা বলে যদি দোষ হয়, এমন হক কথা বলে যাওয়া লাগবে, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর সংবিধান দিয়া পুরো পৃথিবী চললে অশান্তি থাকবে না, জিনা থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে সমাজটা হবে জান্নাতের সমাজ। কষ্ট পাইছেন মনে হয় আপনারা? কার আইন লাগবে? আসতে বলেন, আল্লাহর নাম খবরদার জোরে নেবেন। কার আইন? কার আইন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে, লম্বা করব না। তাহলে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে এমন মনোযোগ
মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন, তাদের দুনিয়ার কোনো চিন্তা থাকতো না। এমন মন মানসিকতা নিয়ে আপনাকে আমাকে সালাতে দাঁড়াইতে হবে। বাজার দুনিয়ার সুচিন্তা, দুচিন্তা, দোকানের চিন্তা, ব্যবসার চিন্তা, ক্ষেত খামারের চিন্তা, সন্তানের চিন্তা, বিবির চিন্তা, সব চিন্তা মসজিদের বাইরে রাইখা চিন্তা মুক্ত মন নিয়া একেবারে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া সালাতে দরকার আছে না? কোন জুতার টেনশন করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ কয় হাজার টাকা চুরি হচ্ছে হোক, তারপরে নামাজে মনোযোগ দেওয়া হবে। কথাকে বোঝা গেছে বাজার? সাহাবায়ে কেরাম এমন মনোযোগ দিতেন, লম্বা হয়ে যাবে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে। এটা আমি লম্বা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনেরা নিজেদের সালাত বিনয়ের সহিত আদায় করে, নম্রতার সহিত আদায় করে, নামাজে যখন দাঁড়ায় তখন কেবলমাত্র আল্লাহর ভয় ভীতিতে যারা রুকু করে, সিজদা করে, উত্তম ভাবে সিজদা করে, আজকে যেমন মুসল্লি নামাজ আদায় করে আল্লাহু আকবার বলে সূরা না পড়ার আগে ভিতরে চলে যায়, আছে না নাই? একজন ইমাম নামাজে দাঁড়াইছে, মুসল্লিও নামাজে দাঁড়াইছে, যোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম সাহেবের 2 রাকাত হয়, এক মুসল্লি 4 রাকাত শেষ। কথা বোঝেন না মনে হয়? তখন ইমাম সাহেব হাত ধরে বলে, ভাই এত তাড়াতাড়ি কিভাবে নামাজ আদায় করা সম্ভব হলো? বলে হুজুর আপনি চর্চা কম। কার চর্চা? তখন বলছে ভাই কেমন সূরা ফাতিহা পড়লেন একটু বলেন তো শুনি। আলহামদুলিল্লাহ বলে আমিন। মানে এমন কায়দায় সূরা এত স্পিরিটে পড়ছে ফেরেশতারা বুঝেনি, সব লোক না শুনে ফেরেশতারা বুঝেন। আছে না? আছে না? কত মানুষ আছে নামাজে রুকু, সিজদা, দোয়া, কালাম, সূরা কিচ্ছু জানে না, মানুষের কাছে বলেও না। এক চাচা দেখি নামাজে দাঁড়ায়, কথা বুঝছেন? মনে হয় সাউন্ড ভাজা খাচ্ছে। কথা বুঝছেন? আমি ধরে চাচা কোন সূরা তিলাওয়াত করলেন যে এইরকম ভাবে মুখ লড়তেছে? বলছে বাবা সেই কথা বলো না বাবা, আমি সূরা কারে কিচ্ছু জানি না। ওই মানুষের দিকে মুখ লড়ায়, এজন্য আমিও মুখ লড়াই, কিন্তু একটু স্পিরিট বেশি দিছি যাতে কারো বোঝার কায়দা না থাকে যে আমি সূরা জানি না। কি চালাক চিন্তা করছে! এই তো হলো আমাদের নামাজের অবস্থা। আর ওযু ওযু খানা বসলে মনে হয় ওই অটো সার্ভিস দেওয়ার জন্য বসছে। কথা বল না, খালি তারা উড়ে করে ওযু করে নাকে মুখে পানি দিয়ে একসাথে দেখি এক ঠ্যাং ধরিল, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। আরে চাচা ঠ্যাংটা একটা ধোয়াই হয়নি বলে, হাই রে বা তারা উড়ে করে একসাথে ভুল হচ্ছে। আছে না নাই? মানে এমন কায়দায় তারা উড়ে করে আর ওযু করে, ওযুটাও সুন্দর হয় না। ওযু না হলে নামাজ হবে জীবনে কোন হুজুর আজ পর্যন্ত বলছে যে বলছো সমস্যা থাকলেও নামাজই হয়ে যায়? বলছে এখন তো জাল মাদানি আছে, কালকে বলতেও পারে। কথা বল না কেন? এমনিতে অনেক ষড়যন্ত্র চলতেছে ইসলামকে নিয়ে। কথা বল ঠিক কিনা? রাসূলকে নিয়ে গালি দেয় আর এসি ঘরের মধ্যে বসে থেকে বলে রাসূলকে নিয়ে যে যা বলে বলুক, আমাদের রাজপথে নামা, ফ্রান্সের পূর্ণ বর্জন করে, এগুলো আসলে ঠিক না, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। ও জাল মাদানি একবার দেশে দেখ তোর অবস্থা কি হয়? কথা বল ঠিক কিনা? রাসূলের অপমান মুসলমানরা সহ্য করতে পারে? ইমানদাররা সহ্য করতে পারে? ফ্রান্সের নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের কার্টুন প্রদর্শন করবে, আর আমরা মুসলমানরা জিন্দা থাকা অবস্থায় কখনো বরদাস্ত করতে পারি না। এজন্য ওরা যদি আমার বাবাকে গালি দিয়ে আমরা সত্য করব, মাকে গালি দিলে সত্য করব, ওরা আমার বাবাকে গালি দিলে সত্য করব। বিশ্বনবী হলেন আমাদের পরিচয় টুকরা। আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা মুসলমান প্রয়োজনে রাজপথে নামব, মিছিল মিটিং করব, ভাঙচুর করব, যুদ্ধ করব, কিন্তু কোন নাস্তিক বেঈমানকে রাসূলকে নিয়ে কটূক্তি করতে দেব না, রাসূলের শাসন মর্যাদাকে আঘাত করতে দেব না। জীবন দিতে রাজি, কিন্তু রাসূলের অপমান সহ্য করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কষ্ট পাইছেন আপনারা? তাম পৃথিবী
170 কোটি মুসলমান জেগে উঠেছে। ফ্রান্সে রসুলের কি কোনো ছবি আছে? একটা কার্টুন বানায় দাড়ি লাগায় দেয়ালে টাঙ্গায় বলতেছে ইনি মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আর এর ফসল দেখতেছেন তাম পৃথিবীর মুসলমানেরা জেগে উঠেছে। কথা ঠিক কিনা? শুধু জেগে ওঠে না, যেই ফেসবুক হাসি তামাশা আর মিরাকেলের দখলে, সেই ফেসবুক এখন বিশ্ব নবীর ভালোবাসার ব্যাপারে খালি নবীর প্রশংসা, উল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর চরিত্রের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? তার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন পুত পবিত্র। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে ধ্বংস হওয়ার কথা বললেন আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে জানায় দিল মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব সবার গোষ্ঠী। নবীকে যখন সন্তান মারা গেল, লেসকামানির বংশ বলা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা কাউসার নাযিল করে জানায় দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বলে লেসকামানির বংশ, আর ১৪ গোষ্ঠীকে আল্লাহ লেসকামানির বংশ বানাবো। মনে রাখবা, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুনিয়ার কোন জালেমদের ভাই ভাই নাই। নমরুদ চিরদিন টিকতে পারে নাই, ফিরআউন চিরদিন টিকতে পারে নাই, আবু জাহল চিরদিন টিকতে পারে নাই। তোমার ক্ষমতাও চিরদিন থাকবে না। সুলতান বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিবা, সবাই পাইবা না। কথা বলেন না কেন? রাসূলের অপমান মুমিনেরা সহ্য করতে পারে? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা, অপমাননাকারীরা রক্ষা করি না, অপমাননাকারীরা রক্ষা করি না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। কথা কোন লাগে? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের লাঠি প্রতিশালী। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের লাঠি প্রতিশালী। নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা বলেন মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের। বাংলার বীর মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার বীর মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর সোনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা বলেন মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাবে না, কারণ সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। সবাই বলেন নবীজিকে ভালোবাসি, বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সামনের দিকে যাই বাজার, যে কথা বলতে চাচ্ছিলাম রাগ করবেন না, মন খারাপ করবেন না। তাহলে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়াইতেন, মনোযোগ থাকতো। নবীজি সালাতে দাঁড়াইতেন, মনোযোগ থাকতো। আল্লাহর ভয় ভীতি তারা সালাতে দাঁড়াইছেন। আর আজকে আপনি আমি দুনিয়ার চিন্তা নিয়ে কোন ভাই সালাতে দাঁড়াই, কয় রাকাত কই তাও ভুলে যায়। কয় রাকাত কই তাও মনে থাকে, এরকম আছে না নাই? কয় রাকাত করে মনে নাই। মোবাইলে প্রশ্ন করে হুজুর আমি 4 রাকাত নামাজে দাঁড়াইছি, মনে হয় 3 রাকাত হইছে, আর 1 রাকাত মনে থাকে না। এমন তো অবস্থায় আমি নামাজ পড়ব কিভাবে? কয় রাকাত নামাজ পড়ছি এটা যার মনে থাকে না, ওর নামাজ কি অবস্থা? কয় রাকাত পড়তে চলে মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, খালি মনে থাকে দোকানদারির কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা। খালি দুনিয়ার লোভ লালসা এমন ভাবে ঢুকছে, নামাজে দাঁড়িয়ে খালি মোবাইল খুঁজে। কথা কম লাগে।
খালি খোঁজে, কেউ ফোন রিসিভ করে নামাজ পড়া অবস্থায় কল রিসিভ করে বলে হ্যালো নামাজ এসে পরে করে নামাজ হয় কথাটা নামাজ হয় তারা হুয়া একটু তারা হুয়া এক চাচা দেখি মসজিদের মধ্যে ওযু করে ঢুকছে এমন করে জামাত ধরার জন্য ঢুকছে পিছলা খায়া টাইসের উপর করে চাচা আর কি লঙ্গি আর কথা বুঝছেন এই তো হলো আমাদের অবস্থা কে বলছে আপনাকে তাড়াহুড়ো করে জামাতে শরীক হওয়ার কথা বল আজান হয় 15 মিনিট আগে ওই ওই জায়গায় ঘুরতে যখন দেখে জামাত দাঁড়াতে 2 মিনিট তখন বের হয় এটা যাতেই তো 2 মিনিট ছাড় ওযু করবি তখন জামাত ধরবি তখন ওযু করে আছে এক রাকাত গেল প্রথম রাকাত এর ভাই আপনাকে আহ্বান করা হয়েছে আপনাকে এলান দেওয়া হয়েছে 15 মিনিট আগে আমি এখন আসলাম মানে কথা বল না অনেক কথা বুঝিয়ে বলা এগুলো কি খারাপ আলোচনা একেবারে বাস্তব যা চলতেছে বর্তমান ডিজিটাল নামাজিদের তাই বলতেছে আপনাদের এলাকার সব আল্লাহওয়ালা মানুষ এরা তো সিজদাত গেলে ফজর কখন হয় টের পায় না নাকি হুঁশ জ্ঞান থাকা লাগবে বাজান এক নাম্বার গুণ হলো যারা সালাত আদায় করে কার ভয়ে নামাজে যখন দাঁড়াবেন তখন মনে হয় কেমন ভাবে সালাতে দাঁড়াইছেন বাজান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন জোরে বলেন আল্লাহু আকবার অনেক লম্বা কথা লম্বা হবে আমি লম্বা করতে চাই না নবীজির সাহাবী হযরত আলীর কথা আপনাদের সকলের মনে আছে জিহাদের ময়দানে তীর ঢুকছে বাজান তীর টান দিলে আলী কষ্ট পায় নবীজি বলে সালাতে দাঁড়াও সবাই মিলে সালাতে দাঁড়াইলেন একজন সাহাবীকে দেখো আমার সাহাবী আলী যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিয়ে বের করবা এইবার হযরত আলী যখন সালাত আদায় করতে সিজদায় চলে গেছে তীর টান দিয়েছেন শুধু তীর নয় সঙ্গে বস্তু পর্যন্ত বের হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে দেখা যায় হযরত আলী যেই জায়গায় দাঁড়িয়েছে রক্ত পড়ে গেছে বাবা রক্ত পড়ে গেছে নবীজি ডেকে বলে আলী রে এরা যে তীর টান দিল তুমি কষ্ট পাইলা নামাজের মধ্যে যখন তীর টান দিল তুমি কি ব্যথা অনুভব করো নাই নবী সাহাবী ডেকে বলে নবী গো আমি যখন সালাত আদায় করতে গেলাম আর নামাজের মধ্যে যখন তীর টান দিয়েছে এক মুহূর্তের জন্য আমি টের পাই নাই যখন আমি নামাজের সিজদায় চলে যাই আমার অনুভূতি আমার মনোযোগটা এরকম হয় মনে হয় আল্লাহ পাকের কুদরতি পাল্লা ভেঙে যায় আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছিলাম তাদের অনুভূতি হয় এরকম তারা নামাজ পড়তে মনোযোগ সহকারে এমন নামাজ পড়ে যেন মনে হয় আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতেছি তাহলে কি গাল চুলকান যাবে লুঙ্গি ঠিক করা যাবে বোতাম লাগানো যাবে কথা বল নামাজও পড়ে হাতও ছেড়ে দিবে আছে না কত নামাজি আছে এক চুল নামাজে মনোযোগ নাই এক চুল নাই আর তারাবির আসলে তো কয় তারাবি মানেই তাড়াতাড়ি যত জোরে পড়ে তত বেশি সব জোরে করে নাউজুবিল্লাহ তারাবি মানে তাড়াতাড়ি না ধীরে স্থির বিশ্রামের সহিত কথা বল সাহাবায়ে কেরাম 4 রাকাত নামাজ পড়ছে কিছু সময় বসে দোয়া তাসবিহ জিকির করছে আর আমরা 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ আবার মানুষের কাছে যে গল্প করে আরে আমাদের এলাকার লোকজনের সাথে গল্প করে না আমাদের একটা হুজুর বিদ্যুৎ হুজুর কি হুজুর বিদ্যুৎ হুজুর কি করছে আরে জানেন না ভাই 20 রাকাত 20 মিনিটে শেষ কতটা হুজুর হলো আমাদের হুজুর আরো সবে রকেটের গতিতে নামাজ পড়ায় 15 মিনিটে শেষ ওই নামাজ আল্লাহর আরশের ওটা তো দূরের কথা মসজিদের ছাদের উপর উঠছে এই নামাজ করে যান না নবী নামাজে দাঁড়ায় পা তুলে যায় যার জীবনে গুনাহ নাই আর আপনি নামাজে দাঁড়ান পা ওটি দাঁড়ানোর আগেই রুকু চলে যায় আছে না নাই আবার রুকুতে কোমরটা সোজাও করে না ডাইরেক্ট সিজদা চলে যায় আর সিজদা এমন ভাবে দেয় দুই সিজদার মাঝখানে যে বসা রাখবে ওটা দরকার না মানে ওয়ার নিয়ত হলো 2 রাকাতে 4 সিজদা যদি একবারে দেওয়া যেত তাহলে মানে আরো সুবিধা হতো এটা হলো ফরজি নামাজ কি জি ফরজি স্পিরিটে নামাজ পড়তেছে গ্রামীণ মন খারাপ করছেন আপনারা তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন বান্দার এক নাম্বার গুণ যারা নিজেদের সালাত বিনয়ের সহিত
এলে কাইটে দিস ভাই, পরে আমার মনে করবি হস করে কোনো মন্ত্রী কবি গোলাম রব্বানি কর না নি অস্তে বিপদ হয়। আল্লাহর রাস্তায় কাটে দিস, কখন পানি খাচ্ছি কখন টিস্যু ব্যবহার করছি ছেলে কাটে দিস। খারাপ বলতে তাহলে এক নাম্বার গুণ যারা নিজেদের সালাত আদায় করবে কার হয়ে, কারণ নামাজটা পড়তেছি কার সন্তুষ্টি অর্জনের জন্য, মুমিনেরা যে কাজ করে কার খুশি তো কার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু সেই প্রতিপালকের জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হলেন সমগ্র জগতের একমাত্র মালিক। তাহলে কার খুশির জন্য নামাজ মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত টেনশন মুক্ত চিন্তা মুক্ত হৃদয়ে নামাজে দাঁড়াবেন ইনশাআল্লাহ, দাঁড়াবেন ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ বললাম। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণ যারা অনাত্মক কথাবার্তা বলে না, অনাত্মক কোনো কাজ করে না, আজে বাজে গল্প গুজব করার সময় মুমিনের হাতে আছে। কথা বলেন না কেন? কেমন মানুষ আছে এক জায়গায় বসে অনাত্মক কথা বলে, একটা পেপারের মধ্যে কোনো খবর পাইলে 10 জন মানুষকে ডেকে বলে ভাই দেখ আজকে পেপারে কি লেখছে, কত পেপারে কি লেখছে, এইভাবে কয়টা পেপারে কি খবর লেখছে, এগুলো নিয়ে গল্প করতে করতে 3 ঘন্টা চলে যায়। যখন নামাজের আযান হয় নামাজ পড়তে যায় না, আসরের নামাজের আযান হয় নামাজ পড়তে যায় না, আজে বাজে গল্প কইরা সময় নষ্ট করে। এটা কখনো মুমিন বান্দা করতে পারে না। মুমিনের মতো আজে বাজে গল্প করার সময় নাই। মুমিন তো সব সময় সেই কথা মুখে বের করবে, সেই কথা বললে সব। মুমিন সেই কথা মুখে উচ্চারণ করবে, সেই কথা উচ্চারণ করে কি সব করা না করা। মুমিন ফাহিশা কথা বলতে পারে, মুমিন গালি দিতে পারে, মুমিন এক জায়গায় বসে 2 ঘন্টা গল্প করতে পারে, মুমিন কি চাই তাদের ঝড় তুলতে পারে। কথা বন্যাকা এজন্য অনাত্মক আজে বাজে কথা অপ্রয়োজনীয় কোনো কথা মুমিন বলতে পারে না। আল্লাহর মুমিন বান্দা তারা যারা সেই কথা বলবে সেই কথার মধ্যে সওয়াব আছে, সওয়াব আছে যেখানে মুমিন আছে, সওয়াব আছে যেখানে মুমিন আছে। অনাত্মক কাজ করা যাবে না যে কাজের কোনো সওয়াব নাই, গুনাহ আছে। অনাত্মক কাজকর্ম সমাজের মধ্যে আছে না নাই? কথা কন্যা বাজার এগুলো বলতে গেলে বিস্তারিত কথা বলা লাগবে, সময় যেহেতু সংক্ষিপ্ত বাজার অল্প সময় তো বলে যায়। তাহলে সেই কথার মধ্যে উচ্চারণ করবেন যেই কথা বললে সব হয়, এমন কোনো কথা বলবেন না যেই কথা বললে সব তো দূরের কথা গোনা হয়। এগুলো কথা মধ্যে বের করা যাবে, জবানটাকে কন্ট্রোল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রেখে বলেন তোমরা যদি 2টা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি আমার কাছে দিতে পারো, এক নাম্বার হলো তোমাদের 2 ঠোঁটের মাঝখানে কি জিহ্বা, আর একটা হলো 2 মুখের মাঝখানে হলো লজ্জাস্থান। এই 2টা জিনিস তোমরা হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জবানটা হেফাজত করা লাগবে কারো ভয়ে। মুমিন অনাত্মক কাজ করবে না, মুমিনের রাস্তার মধ্যে কোনো মূর্তি বানাইতে পারে না, মুমিন কোনদিন রাস্তার মধ্যে উল্টা পাল্টা কিছু তৈরি করতে পারে না, পাখির ছবি, বাঘের ছবি, ভাল্লুকের ছবি মুমিন তৈরি করতে পারে না। মুমিন যদি পাতলা সরে চট করে কিছু লাগানো লাগে, মুমিন ওই জায়গায় আল্লাহর নাম লিখবে, সুবহানাল্লাহ লিখে রাখবে, আলহামদুলিল্লাহ লিখে রাখবে, আল্লাহু আকবার লিখে রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা, নবীর কালেমা লিখে রাখবে, আল্লাহর নাম লিখে রাখবে, যাতে ওই গোল চত্বরের দিকে নজর করলেই আল্লাহর কথা স্মরণ হয়। কানা কইয়া মুসলমানের দেশে মরে মরে মূর্তি আছে না নাই? মরে মরে পাখির ছবি, বাঘের ছবি, ভাল্লুকের ছবি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিছু কিছু জেলা শহরে আমি ময়মনসিংহে গিয়েছিলাম, বাজার গোলচাত্রায় লেখা আছে আল্লাহ আর মুহাম্মদ, দেখে কলিজা ধরে যায়, সুবহানাল্লাহ ধরে যায়।
পাবনা শহরে এরকম চাই, বগুড়া শহরে এরকম চাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যেহেতু এটা মুসলমানের দেশ, উলিয়া উলিয়ার দেশ, টুপিওয়ালাদের দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, হক্কানি ওলামা ইকরামদের দেশ, এই দেশের অনেকের গণিত মূর্তি নয়, থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তাই বলে যে যারা মন্দির বানায় পূজা করতেছে অন্য ধর্মাবলম্বী হিন্দু ভদ্রলোক, তাদের সাথে কিন্তু কোনো সংঘর্ষে জড়ানো যাবে না। তারা পূজা করবে, আনন্দ করবে, হইহুল্লার করবে, ঢাক ঢোলক বাজাবে, এটা আমাদের কোনো বাধা, বরং আমরা নিরাপত্তা দেব। আমি ওই কথা বলি নাই, যেহেতু আমরা মুসলমান, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, যদি রোডে ঘাটে আল্লাহর নাম বেশি বেশি লেখা থাকে তাহলে ওগুলোর দিকে নজর পড়লে আল্লাহর কথা স্মরণ হবে। যে ব্যক্তি বানাইছে সেও সব পাবে, আমি আল্লাহকে স্মরণ করলে আমিও সব পাবো। এটা তো মুসলমান হিসেবে আমার একটা চাওয়া। আপনারা যা খুশি করেন, আমরা তো বাধা দিতে পারবো না। কথা কর না কেন? কারণ এদেশে কে শোনে কার কথা? বোঝা গেছে বাজার এক করছেন না? আপনারা তো উদ্যোগ নিতে পারেন। এই পাবনা শহরে আটঘরিয়া এই রোডে গুলোতে গাছ আছে না, কম্পিউটার দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার লিখে লিখে এগুলো ফটোকপি কইরা বড় বড় করে একটা সাইনবোর্ড টাঙ্গায় দিবেন, লেখা আছে আলহামদুলিল্লাহ। যত মানুষ এই দিকে নজর করবে তত মানুষ আলহামদুলিল্লাহ বলবে। আপনি সব পারেন তিলাওয়াতকারী সব। এগুলো ভালো উদ্যোগ না, ভালো কাজ না? করতে পারবেন না ইনশাআল্লাহ? করতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো 2 নাম্বার গুণ। তাহলে মুমিন বান্দা মারাত্মক কথা বলবে না, আজে বাজে কাজ করবে না। মুমিন সেই কথা বলবে যে কথা বললে সব, মুমিন সেই কাজ করবে যে কাজ করলে সব, মুমিন সেই জিনিস মানুষের সামনে উপস্থাপন করবে সেইটা দেখলে লিখলেই সব। সব আছে যেখানে মুমিন আছে, এটা মুমিন বান্দার 2 নাম্বার গুণ। মুমিন বান্দার 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হয় মনে হয়। মুমিন বান্দার 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দেয়, মুমিনকে টাকাওয়ালা বানাইলে, মুমিনকে সম্পদ দিলে, যে মুমিন হিসাব করে করে যাকাত দেয়, যাকাতের ব্যাপারে যে মুমিন সক্রিয়, আল্লাহর ভয় নিয়ে যে হিসাব করে করে যাকাত দেয়, এটা হলো মুমিন বান্দার নাম্বার 3 গুণ, মানে 3 নাম্বার গুণ। বাজান তো আমার, তাহলে মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে যাকাত দেবে কার ভয়ে? আরো একটু জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে মুমিন বান্দা যাকাত দেবে। আল্লাহ যদি মুমিনকে সম্পদশালী করে, কত কোটি টাকাওয়ালা মালিক বানায়, তাহলে মুমিন বান্দা হিসাব করে করে 1 লাখে কয় টাকা হয়, 1 কোটিতে কয় টাকা আসে, এইভাবে হিসাব করে ফসল দেবে, যাকাতও দেবে। কার খুশির জন্য? কার ভালোর জন্য? আল্লাহর ভালো না নিজের? যাকাত দেবেন না, এই যাকাতের সম্পদ আপনার জাহান্নামের আযাবের কারণ হয়। অনেক লম্বা কথা আমি দিকে যেতে পারবো না। আজকে যাকাত দেয়, বাংলাদেশে যাকাত দেয়। কে বলে যাকাত দেয় না? যাকাত মানে হলো শাড়ি লুঙ্গি। কথা বল, যে বেটা যাকাত দেয় সেই বেটা পরে থাকে আমানত লুঙ্গি, দেশের সঙ্গী। আর যারে গরিব মানুষ লুঙ্গি কিনে দেয়, ওরে দেয় লিটল লুঙ্গি, 150 টাকা দাম। কথা বল, মানে ওর ইজ্জতের দাম আছে, যে গরিব দেশে আর ইজ্জতের দাম নাই। আছে না নাই? নিজের বউরে পরায় 5,000 টাকা দামের শাড়ি, আর যখন জাকাতের শাড়ি কিনে তখন 200 টাকা দামের। একবার ধুয়ে দিলে শাড়ি নামাজ সব দেখা যায়। আছে না নাই? এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম ইসলাম বলে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলে, এমন ভাবে যাকাতের টাকা দিতে হবে যাতে যেই ব্যক্তিকে এই বছরে যাকাত দেওয়া হলো, পরবর্তী বছরে সেই ব্যক্তি যেন যাকাতের জন্য কারো কাছে লাইন না দেয়, তার দুয়ারে না যায়। এমন ভাবে একজন ব্যক্তিকে যাকাত দিতে হবে। আর আমাদের দেশের সিস্টেম দেখেন বাবা, ওই 71 সাল থেকে যারা যাকাত দিয়েই গেল ওরা দিয়েই যাচ্ছে, আর যারা নিয়ে গেল ওরা নিয়েই যাচ্ছে। ভাগ্যের কোনো পরিবর্তন নাই। মুসলমান নেতা এলো গেল, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলো না, বরং সুদ ভিত্তিক অর্থনীতি আরো জোরালো হচ্ছে। রাগ করেন না? রাগ করছেন মনে হয়? যাকাত দেওয়া কিভাবে? অল্প সময় বলে যায়,
আজকে তো যে তালুকদার সাহেব যাকাত দেবে মাইকিং করা হয় আটঘরিয়া প্রাইমারি স্কুলে অমুক তালুকদার সাহেব সোমবারে দিন সকাল 10টায় যাকাত দেবে। হাজার হাজার মানুষ চলে গেছে, শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ গেছে 50,000, খেলা খেলি গুটাগুটিতে 6 জন নিহত, 38 জন হলো আহত হয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে। পরের দিন পর এক নাম্বার নিউজ সময় চ্যানেলে দেখাচ্ছে, যমুনা টেলিভিশনে দেখাচ্ছে আপনার কোটি কোটি যাকাত দিবে 6 জন খাইছে। কথা বল না গা, এইভাবে যাকাত দিতে ইসলাম বলেছে। কথা বল না, যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়, যাকাত দেওয়া মানে কারো প্রতি দয়া বা করুণা করা নয়। যাকাত দেওয়া হলো আপনার জন্য ফরজ, যে ব্যক্তি যাকাত দিবে তার জন্য ফরজ নয়, বরং এমন ভাবে যাকাত দিতে হবে গরিব কেন আপনার কাছে আসবে, আপনি গরিবের কাছে যাবেন, গরিব নিরাপত্তা থাকে। কথা কি বোঝা গেছে? মন খারাপ করছেন মনে হয়। আজকে যারা এই কায়দায় যাকাত দেয়, যাকাত দিতে যায় মানুষকে মাইরে ফেলে দেয়, এই সমস্ত যাকাত দাতা, এই সমস্ত দানবী মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ব্যক্তিকে পাইছেন না, এটাই তো সেই ময়মনসিংহের জব্দা ফ্যাক্টরির মালিক। তাই নাকি বলে আর কি উপকার দুনিয়াতে কি করছে তা আল্লাহ জানেন না কি করছে। তাই যাকাতের শারীরিক দেওয়ার সময় 1 বছরের আয়োজন করে মারছে। আল্লাহ কয় কি করছে, যাকাত দিতে যায় 9 জন করে বান্দা বান্দে আপনার পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে। তো এই সেই ব্যক্তি তারা কই নিয়ে যাচ্ছে, ভাই হিসাবের জন্য হিসাব কিতাব তো হবে এর জন্য জাহান্নামের আযাব হতে পারে। কথা কি মনে করছে মানুষ মেরে যাকাত দেবেন আর আল্লাহ আপনার জান্নাতে ঢুকে দিবি? হ্যাঁ, কথা বল না কেন? যাকাত এমন ভাবে দেয়, এই ছেলেটা বেকার বসে আছে, ওর কাজকর্ম নাই, ওর একটা অটো রিক্সা কিনে দেন। কথা বল, যাতে ওইটা চালাইয়া তার জীবন তার পরিবার চালাইতে পারে। কথা বল, একটা ছেলে বেকার বসে আছে, দেন না আটঘরিয়া বাজারে একটা চায়ের দোকান করে দেন, চা বিক্রি করে খায়। তাই বলে চায়ের সাথে একটা টেলিভিশন গান দিন না। আপনারা একটা বিধবা নারী আসছে একটা শাড়ির জন্য, একটা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যদি আসে, কারণ গরিব মানুষেরা যখনই জানতে পারে অমুক লুঙ্গি দিচ্ছে বা শাড়ি দিচ্ছে, তার কাছে একটু মানুষ যায় না। কথা বলে ভাই যায় না। এক গরিব লোক গেছে, ওই ইউনিয়ন পরিষদের চৌকিদার দাফাদার আছে, বলে স্যার একজন দেখা করতে আসছে। কোথায় পারে একটা মহিলা আসছে, স্যার শাড়ি স্যার, ঠিক আছে ডাকতে যায়। আসছে তখন বলতেছে, আপনি তো আমার ইউনিয়নের লোক না, আশেপাশে এগুলো মহিলা কেন আসে? আমি নিজের ইউনিয়নের লোক দিতে পারতেছি, বাইরের লোক আসে, একটা নিয়ে যান, আর জীবনে আসবেন না। এইভাবে মানুষের যদি যাকাতের টাকা দেওয়া হয়, ফেরেশতারা নেকি লেখি না করি তোর হায়াত কোনদিন শেষ হবে, খালি কয় বলে তোর বাতাম পেতে শুরু করবে। উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সুন্দর কথা বলে মানুষকে বিজয় করলে। কথা বল, মানুষের সাথে ভালো ব্যবহার করাও সব ইবাদত। আল্লাহু আকবার। বাইরে আমার লম্বা হয়ে গেলে লম্বা করার সময় নাই, সামনের দিকে যাই। মন খারাপ করছেন মনে হয় আপনারা। তবে যাকাত দেবেন কার খুশির জন্য? যাকাত দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে এমন ভাবে একজন ব্যক্তিকে যাকাত দেবেন, গরিব মানুষকে ডাকতে বলবেন, চাচা মিয়া আপনার দিন কষ্ট ভাবে যায়, 50,000 টাকা আপনারা কিনা যা করেন ব্যবসা বাণিজ্য কইরা আপনি টাকাটা নিয়ে আপনি চলার চেষ্টা করেন। আপনি যে গরিবের হাতে যাকাত দিলেন, আপনি গরিবের উপকার করেন নাই, বরং সেই গরিব আপনার যাকাত গ্রহণ কইরা আপনার ফরজ ইবাদত পালনের ব্যাপারে এই গরিব বেচারা আপনাকে সহযোগিতা করেছে। ধন্যবাদ আপনাকে নয়, ধন্যবাদ দেন যে ব্যক্তি আপনার যাকাত গ্রহণ করেছে। মারহাবা।